আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে এই কিউট ক্যান্ডেল মেকিং এর ফুল টিউটোরিয়াল এবং কিভাবে তোমরাও নিজেরা বাসায় বসে এত সুন্দর কিউট ক্যান্ডেল তৈরি করতে পারবা তার ফুল ট্রিক্স এন্ড টিপস। তো চলো প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে দুইটা মোল্ড নিয়ে আসছিলাম। তো এই মোল্ডগুলো কিন্তু অনেক বেশি কিউট ছিল আর আমি এগুলোকে ইউজ করার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো চলো তোমাদের সাথে এগুলো প্রথমে একটু আনপ্যাক করে নিই। তো এখানে অনেকগুলো রোজের মোল্ড ছিল একসাথে, ছোট বড় বিভিন্ন সাইজের। আর এটা এত বেশি সুন্দর, অনেকটা এটা সোপের মতো ফিল দিচ্ছিল, দেখতে অনেক বেশি কিউট ছিল। তো এটাকে একটু টেনে নিলে এটা বড় হয়ে যায়। আর দেখো এখানে আরেকটা মোল্ড, এটা জাস্ট একটা রোজ, তো বড় রোজ হবে। তো এটাও ক্যান্ডেলের একটি মোল্ড। তো এই দুইটা ডিজাইন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আর মনে হয়েছে অনেকগুলো কাজ করা যাবে। তো আমি আরো কিছু মোল্ড পারচেস করতে চেয়েছিলাম বাট খুঁজে পাইনি আমি। তো তোমাদের যদি পরিচিত কোনো পেজ থাকে যে ভালো মোল্ড সেল করে ভালো কোয়ালিটির, অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে একটু লিঙ্কটা শেয়ার করে দিও বা ওই ধরনের পেজকে একটু মেনশন করে দিও আমার কমেন্ট বক্সে। তো আমি ওখান থেকে কয়েকটা মোল্ড পারচেস করব। ইদানিং কেন জানি না ক্যান্ডেল বানাতে আমার অনেক বেশি ভালো লাগতেছে আর তোমরাও দেখলাম যে এই ভিডিওগুলো বেশি পছন্দ করছো। তো এই দেখো আমি এর আগের ভিডিওতে তো তোমরা দেখেছিলা কিভাবে এই প্রসেসটা করতে হয়। তো সেম ভাবে আমি করে নিচ্ছি, জাস্ট এখানে একটু জড়ি দিয়ে দিচ্ছি। তো জড়িটাকে আমি এভাবে স্টিকের সাহায্যে একটু মিক্সড করে নিচ্ছি। তো নিচে যেহেতু পানি থাকবে, তো আমরা যখন ক্যান্ডেলটাকে নাড়াচাড়া করাবো তখন কিন্তু এই যে দেখো ঠিক এইভাবে পানিগুলোর মধ্যে জড়িগুলো ভেসে উঠবে। আর কিছু পার্লসও দিয়ে দিলাম। তো স্বচ্ছ পানির মধ্যে এভাবে পার্লস এবং চুমকির মিশ্রণটা খুবই সুন্দর লাগবে দেখতে। এরপরে উপরে আমি মোমগুলো ঢেলে নিচ্ছি। তো প্রথমে আমি ব্লু কালারটা দিলাম। তো এটাকে একটু সেট হওয়ার জন্য ওয়েট করব। দেন আমি উপরে সি গ্রিনটা দিব। তো নিচে স্বচ্ছ পানি, তার উপর দিয়ে সুন্দর একটা নীল ক্যান্ডেল, তো অনেক বেশি ভালো লাগবে। তো এটাও অনেকটা সি বিচ টাইপের হয়ে গিয়েছে, কিন্তু এটার অন্যরকম হবে কারণ আমি উপরে একটু ফ্লাওয়ার অ্যাড করব সাথে। তো এই দেখো, আর আমি মাঝখানে কিন্তু একটা সুতা দিয়ে নিয়েছি। দেখো এটা আমি ক্যান্ডেলের মধ্যে পেয়েছিলাম সেই সুতাটা। তোমরা অনেক বেশি আমাকে প্রশ্ন করো কোন সুতা আপু, কোন সুতা। হ্যাঁ, ক্যান্ডেলের মধ্যে যেই সুতাটা থাকে সেই সুতা। আর দেখো এখন আমি মোল্ডের মধ্যে বাকি যেই আমার মোম গলানোটা ছিল সেগুলো ঢেলে নিচ্ছি। তো এখানে অল্প একটু ঢাললেই হয়ে যায়। তো আজকে যেহেতু ফার্স্ট টাইম আমি একটু বেশি বেশি করে দিয়ে দিয়েছি। এরপর একটু ঝাঁকিয়ে নিলাম যেন সবগুলো পাপড়ি পর্যন্ত এই মোমগুলো পৌঁছে যায়। তো হালকা করে, বেশি জোরে না। চলো এখন আগের কাজে ফিরে যাই। দেখো এই মোমটা শুকানোর পর কালারটা এত বেশি সুন্দর আসছে, আমি এক্সপেক্ট করি না এত সুন্দর একটা কালার আসবে। তো এরপরে আমি এইখানে যে ফ্লাওয়ারগুলো এগুলো শুকানো পর্যন্ত আমি ওয়েট করতে পারতেছিলাম না, একটু পরপর চেক করছিলাম। তো ধরার পর দেখলাম কি এগুলো না খুলে খুলে আসতেছে, এটা প্রপারলি ভাবে শুকিয়ে গিয়েছে এরকম। তো আমি তো খুব বেশি এক্সাইটেড। আর এটার রেজাল্টটা দেখো, ওয়াও, এত সুন্দর একটা গোলাপ তৈরি হয়ে গিয়েছে জাস্ট কয়েক মিনিটে, বেশিক্ষণ লাগেনি, 5 মিনিটের মতো ছিল। এরপরে শুকিয়ে গিয়েছে, যেহেতু এটার লেয়ারগুলো খুবই ছোট ছোট এই জন্য তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে। কিন্তু যেগুলো ডিপ মোল্ড থাকে ওগুলো শুকাতে একটু সময় দিতে হয়। তো সময় না নিলে কিন্তু পরবর্তীতে ভেঙে যাবে। তো এই দেখো এটা কিন্তু শুকিয়ে গিয়েছে। আমি প্রত্যেকটা ফ্লাওয়ারকে একটা একটা করে তুলে নিচ্ছি। আর মোলটাও দেখো একদম ক্লিন বের হয়েছে। এই দেখো অনেকগুলো ফ্লাওয়ার একসাথে পেয়ে গেলাম। এখন আমি এখানে সেট করে দিব। তো যেহেতু মোমটা অনেক ভালোভাবে শুকিয়ে গিয়েছে এই জন্য আমি এখানে গ্লুর সাহায্যে অ্যাড করে দিচ্ছি। এই দেখো, তো প্রত্যেকটা মোম আমি এখানে দিয়ে দিব। আমার কাছে না ক্যান্ডেল এর সাথে সাথে কেকের ফিলিংও হচ্ছিল, মনে হইতেছিল যে এটা কেক এরকম। তো এই দেখো খুব বেশি জোস লাগতেছিল। তো আমি ভাবলাম কি এরপরে এখানে একটু পার্লস অ্যাড করে দিই, যেহেতু পানির নিচে পার্লস আছে উপরে দিলেও মন্দ হবে না। তো এই জন্য দেখো এটা এত বেশি জোস, নিজের কাজের কথা নিজেই বলতেছি। আচ্ছা, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবা। আরো কোনো নতুন নতুন ক্যান্ডেলের ভিডিও চাও কিনা সেটাও কিন্তু অবশ্যই জানাবা। আল্লাহ হাফিজ।